অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাজেটের একটু প্রবলেম হচ্ছে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওটা। হার আর মহাদেব বন্ধুরা, কতদিনের সংশয় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। রাতের সমস্ত ট্রেন বুকিং থাকা সত্ত্বেও সকালের কিন্তু কলকাতা হলদিবাড়ি ধরে চলে গেছিলাম আমরা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গেছিলাম আমরা সিকিম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর 3টার এসিতে আমাদের বুকিং ছিল, দুটো সিট ছিল, একটা ছিল হচ্ছে একদম লোয়ারে, একটা ছিল আপারে। তো চলো, এই গানটা কিন্তু শুনতে আমাদের দুজনের বেশ ভালো লেগেছিল। এই গান শুনতে শুনতে পেয়ে গেছিলো আমাদের খিদে, তাই জন্য আমার বাড়ি থেকে যে সমস্ত খাবার নিয়ে গেছিলাম সেটার মাধ্যমেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলাম। আর এতে কিন্তু তোমাদের খরচাটা একটু কম হবে, যতটা পারবে বাড়ির খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাদের যেহেতু 3টার এসি বুকিং ছিল, তাই জন্য 956 করে কিন্তু টিকিট করেছিল। সরঞ্জাম সাজানো সব কিছুই প্রায় আমাদের কাছে ছিল, এটা দিয়ে আমরা মুড়ি মেখে কিন্তু খেয়েছিলাম। এটার মধ্যে আছে, এটার মধ্যে ডান্ডা আছে। সন্ধ্যে সঙ্গে কিন্তু আমাদের কলকাতা হলদিবার যে ট্রেনটা আমরা ধরেছিলাম সকাল 9টায়, সেই ট্রেনটা কিন্তু এনজেপিতে সন্ধ্যেবেলায় আমাদের নামিয়ে দিয়েছিল। এবার সেখান থেকে 200 টাকার টোটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম এসএনটি বাস স্ট্যান্ডের কাছে শিলিগুড়ি। আর সেখানে গিয়ে যে হোটেলটা ছিলাম সেটাও কিন্তু বেশ ভালো ছিল, এবং খাওয়া দাওয়া আমরা বাইরে থেকে যেহেতু গুড করেছিলাম। মর্নিং, হোটেল প্রফুল্লতে ছিলাম শিলিগুড়িতে। খুব সুন্দর হোটেলটা। তাই হোটেলের মধ্যে কিন্তু খাবার দাবার আমরা নিই, সেটা নিলে তোমরা বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। আর হোটেলের বাইরেই কিন্তু হিন্দু হোটেল ছিল, সেখান থেকে আমরা 70 টাকাতে দুজনে ভেজ থালি ওকে, খেয়েছিলাম। খাবারের কোয়ান্টিটি এবং খাবারের টেক্সচার সব কিছু কিন্তু খুব ভালো ছিল। রুমটা 1000 টাকা আমাদের নিয়েছিল, এবং এখান থেকে এসএনটি বাস স্ট্যান্ড কিন্তু একদম পায়ে হাঁটা দেবে। তো আর দেখতে পাচ্ছ কত ঘর সুন্দর ওয়াল পেন্টিং সাথে লাগানো, ছিলাম আমরা। সেটা কিন্তু আমাদের ঘরের সামনে। আর এই ঘরটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর, ওয়েল ফার্নিশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটা আর দেখো, ওয়াশরুমটাও কিন্তু ভীষণ ভালো। খুব ডাবল সুন্দর বেড ছিল, ঘর। এসি, টিভি, গিজার, দেখতেই পাচ্ছি ডবল বেড, ব্ল্যাঙ্কেট সবই দেওয়া হয়েছিল। লাগেজ, মিসেস, মাই ওয়ার্ল্ড এটা। আর ওয়াশরুমটা দেখাতে হয়, তার কারণ হচ্ছে ঘরের আমরা যারা মেয়েরা ট্রাভেল ওয়াশরুমটাও করি, একবার ওয়াশরুমটা আমাদের জন্য খুব দেখে ইম্পর্টেন্ট। নাও। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। গিজার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, খুব ঠান্ডার সুন্দর। সময় যখন নতুন জায়গায় গেলে এবং সেখানে যদি গরম জল পাওয়া যায়, স্নান করতেও কিন্তু ভীষণ সুবিধা হয়। আর খুব সুন্দর পরিপাটি জায়গাটা। আর এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব আমাদের এসএনটি বাস স্ট্যান্ড, যেখান থেকে শেয়ার ট্যাক্সি, বাস, তোমরা সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা এসএনটি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা 275 টাকা করে টিকিট কেটেছিলাম গ্যাংটক যাওয়ার জন্য। তোমরা চাইলে শেয়ার ট্যাক্সি নিতে পারো, 400 টাকা করে পার হেড নেয়। এবং আমরা নন এসি বাস নিয়েছিলাম, এসি বাস নিলে কিন্তু একটু পয়সাটা বেশি লাগে। আর একটু ঠান্ডার মধ্যে পরিবেশে আমার এসি বাসটা খুব একটা কমফোর্টেবল লাগছিল না বলে আমি নিইনি। তোমরা চাইলে নিতে পারো, পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাস আমাদের গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়া, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য পারফেক্ট। আর বাসে যাচ্ছ বলে আনকমফোর্টেবল হওয়ার মতো কিছু নেই। যখন তোমরা টিকিট কাটবে ওরা কিন্তু সিট নাম্বার দিয়ে দেবে, এবং প্রত্যেকটা লাগেজ দায়িত্ব সহকারে কিন্তু বাসের উপরে ওরা বেঁধেও দেবে। আর এত কমফোর্টেবল জার্নি তোমরা যাবে, রাস্তার প্রত্যেকটা জিনিস দেখতে দেখতে, যে 4-5 ঘন্টার রাস্তা কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। মাঝে ওরা একটু ব্রেক দেয়, কারণ অনেকটা লং জার্নি। সেখান থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবার দাবার খেতে পারো। আমরা খেয়েছিলাম মোমো। একটুখানি কস্টলি লেগেছিল, বাট যেটা গ্যাংটকে কিন্তু একদমই লাগবে না। গ্যাংটকে বরঞ্চ মোমোটা সবথেকে তোমাদের কম প্রাইসে একটা ভালো খাবার বলে মনে হবে, আমার তো তাই মনে হয়েছিল। পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে, সঙ্গে মোমো একদম পারফেক্ট, টেস্টটাও খুব সুন্দর। এটা 20 টাকা করে প্লেট নিয়েছিল, এক প্লেটই দুজনে খেয়েছিলাম। 7 মোমো 120। এইভাবে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম আবার বাসে, এবং সেখান থেকে আবার যাত্রা শুরু করি। সন্ধ্যেই কিন্তু আমরা গ্যাংটক পৌঁছে যাই। এবং এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমাদের যে হোটেলটা ছিল, সেই হোটেলটা 200 টাকা ট্যাক্সি ভাড়া করে আমরা এসেছিলাম। হোটেলটা খুব একটা ভালো নয় বলে তোমাদের সাথে শেয়ার করিনি, বাট লাস্ট দিন আমরা যে হোটেলটা স্টে করেছিলাম গ্যাংটকের, তার ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এই যে হোটেলটা, এটা কিন্তু 700 টাকা নিয়েছিল একটা রুম, বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভীষণ সুন্দর রুমটা। আর রুমটা ছিল হচ্ছে এসএনডি মার্কেট আর এসএনটি যে বাস স্ট্যান্ড, আর সেখান থেকে এমজি মার্গ একদম মাঝামাঝি। তো যেহেতু অ্যানিভার্সারি ছিল আমাদের ওই দিন, যেদিন আমরা গ্যাংটক গিয়ে পৌঁছাই, তাই দুজনে সন্ধ্যেই কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছিলাম মার্কেটটা ঘুরে দেখতে। একটু খাওয়া দাওয়া করেছিলাম, আর ঘুরে ঘুরে মার্কেটটা দেখছিলাম। আর একটা গ্লাভসের খুব দরকার ছিল, কারণ কালকে আমরা যেখানে যাব, আমাদের মেন যে ট্যুরটা যেখানে যাওয়ার জন্য, সেখানে গ্লাভসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে, এবং
প্রত্যেকটা কিন্তু আমি কত কী প্রাইস নিয়েছি সেটা সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এই যে আই লাভ গ্যাংটক এই জায়গাটা কিন্তু ছবি তোলার এত মানে হিড়িক ছিল সবার মধ্যে, কী বলবো। আমরাও কিছু সেখানে ছবি-টবি তুলে দুজনে হাঁটতে, হাঁটতে তারপরে রাতের খাবারটা খেয়েছিলাম। আমরা কিন্তু ভাতই খেয়েছিলাম। ভেজ থালি নিয়েছিল ১৩০ টাকা করে। সেটা কিন্তু এমনি মার্কের মধ্যে একটু নিচের দিকে নামতে হয়। আর নিয়েছিলাম ১ প্লেট মোমো ঘরে বসে খাওয়ার জন্য। তো আর খেয়েছিলাম ২ টো সফটি, যেটা কিন্তু আমাদের 40 করে নিয়েছিল। ভীষণ টেস্টফুল। তো সব কিছু খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে এসেছিলাম রুমে। তার কারণ আমাদের সকাল, সকাল বেরোতে হতো। বেশ কিছু ট্যুর প্ল্যান ছিল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব একে, একে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এই পর্যন্তই শেষ করলাম। যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটার মধ্যে তোমরা প্রত্যেক লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নতুন হলে সাবস্ক্রাইব করো। আগে অনেক, অনেক নতুন, নতুন ভিডিও আসবে। আর এই যে কম খরচায় ট্যুর, এটার কিন্তু একটা পুরো ভিডিও সিরিজ আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। টাটা।